আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকে মেঘলা আকাশ দিয়ে ভিডিও শুরু করছি। আসলে অনেক দিন অপেক্ষা ছিলাম কবে বৃষ্টি আসবে। অবশেষে বৃষ্টি আসছে এবং পরিবেশটাও একটু ঠান্ডা হয়েছে। আর এই যে আমার বারান্দায় এই গাছগুলো 2 দিন আগে লাগিয়েছি, খুব সুন্দর ফুল ফুটছে। কয়দিন তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর আমি অপেক্ষায় ছিলাম কবে বৃষ্টি আসবে, একটু ঠান্ডা হবে পরিবেশটা। সত্যি কথা বলতে আমি অনেক বেশি খুশি হয়েছি যখন বৃষ্টি আসছে। তবে বৃষ্টি আসাতে কি হয়েছে, কারেন্ট চলে যায়। মানে এই 2 দিন ধরে বাসায় কারেন্ট নেই। তো যাই হোক, পরিবেশটা তো একটু ঠান্ডা হয়েছে, আর বৃষ্টির কারণে কারেন্ট নাই, এই হলো একটা খারাপ অবস্থা। তো আমি অন্ধকারের মধ্যেই আজকের ভিডিওটি শ্যুট করেছি। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকের ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে ঈদের আগে কিংবা কোনো অকেশনের আগে কিংবা মেহমান আসার আগে কিছু কাজ গুছিয়ে রাখি, এতে করে আমার সংসারের কাজের চাপ অনেকটাই কম হয়। তো বন্ধুরা, আমি কিন্তু সবসময় একটু ঘরবাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি। সবসময় পরিপাটি করে ঘরবাড়ি গুছিয়ে রাখলে দেখবেন যে যখন কোনো অকেশন আসবে বা কোনো মেহমান আসবে, তখন কিন্তু নিজের কাছে অত বেশি কাজের চাপ থাকবে না, যেহেতু সবসময় ঘরবাড়ি একটু পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই যে আমি কিন্তু প্রতিটা রুমের বিছানাগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সেই সাথে ড্রয়িং রুম, ডাইনিং স্পেস সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। কোনো অকেশনে কিংবা মেহমান আসার আগে ঘরবাড়ি যদি পরিপাটি করে গোছানো থাকে তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। সত্যি কথা বলতে এখনকার গৃহিণীরা হচ্ছে স্মার্ট গৃহিণী। তারা কিন্তু সবসময় স্মার্টই কাজ করে। যেমন ঘরের সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখা, এটা কিন্তু স্মার্ট গৃহিণীদের প্রথম কাজ। আর ঘরবাড়ি যদি পরিপাটি করে গোছানো থাকে, দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো তারপরে এই তো মশলা রেডি করে নিতে হবে। এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে নিয়ে নিয়েছি। এগুলো সুন্দর করে রেডি করে নিতে হবে, কারণ যেহেতু সামনেই ঈদ বা যে কোনো অনুষ্ঠান কিংবা মেহমান আসার আগে এইভাবে একটু প্রস্তুতি নিয়ে রাখলে নিজের কাজের চাপ অনেকটাই কম হবে। তো এই মশলাগুলোকে আমি কিন্তু রেডি করে নিব। তারপরে হচ্ছে দা, বটি, ছুরি এগুলো কিন্তু একটু রেডি করে নিতে হয়। যখন আমরা কোনো বেশি কাজের চাপ থাকে, দা বটির কাজ থাকে, তখন দা বটিতে যদি ধার না থাকে তাহলে কিন্তু কাজ করতেও কষ্ট হয়ে যায় আর সময়ও লেগে যায়। তো এখানে আমি কিন্তু একটু ঘরোয়া উপায়ে বটি এবং চাকুতে ধার দিয়ে নিচ্ছি। রান্নাঘরের এগুলো হচ্ছে কাজের জিনিস, আর এই কাজের জিনিসগুলো যদি কাজের সময় ডিস্টার্ব করে, বিশেষ করে যদি ধারালো না থাকে তাহলে কিন্তু কাজ করতে কষ্ট হয়ে যায়। তো আগে থেকে একটু সময় নিয়ে এগুলো একটু রেডি করে নিলে অনেক ভালো হয়। তারপরে এই যে হাঁড়ি পাতিল, এগুলো কিন্তু লাগে যখন কোনো অকেশন, ধরেন ঈদের সময় এই যে হাঁড়ি পাতিলের কাজ থাকে, বেশি বেশি হাঁড়ি পাতিল দরকার হয়, বিশেষ করে কোরবানির ঈদের সময় বা মেহমান আসলে বা যে কোনো অনুষ্ঠানই আগে থেকে এইভাবে করে আমরা তো দেখা যায় হাঁড়ি পাতিলগুলো তুলে রাখি। তো দরকারে এগুলো নামিয়ে নিতে হয়। তো আগের দিন যদি এগুলো একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু কাজের চাপ অনেকটাই কম হয়। এখান থেকে নিয়ে আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে পারবো, এতে করে কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। সত্যি কথা বলতে আমরা তো সংসারের কাজগুলো করবই, যদি স্মার্টলি কাজ করি তাহলে দেখা যাবে কি কাজের কষ্ট কম হবে। তারপরে আসি বাজার সদার ব্যাপার। সামনে যেহেতু ঈদের আগে প্রয়োজনীয় জিনিসপত্র বাজার করে নিয়ে আসতে হবে। আগে থেকে সব যদি ঘরে থাকে প্রয়োজনীয় জিনিসপত্র, তারপরে হচ্ছে মশলাপাতি, এগুলো কিন্তু আগে থেকে রেডি করা থাকলে অনেক সুবিধা হবে। তো এখানে এই তো হ্যান্ড ওয়াশ, তারপরে হচ্ছে ডিটারজেন্ট পাউডার, সেই সাথে ডিশ ওয়াশিং লিকুইড, তারপরে হচ্ছে কিছু মশলা, এগুলো কিন্তু আগে থেকে ঘরে কিনে এনে রেখে দিয়েছি, যাতে করে আমার কাজ সহজ হয়ে যায়। যেহেতু এগুলো লাগবে ঈদের সময়, এগুলো কাজে লাগবে বা মেহমান আসলে বা কোনো অকেশনে, এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু ঘরে থাকা দরকার। তো এখানে যদি সব কিছু রেডি করে এইভাবে একটা বক্সে ভরে রেখে দেই তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। আমার যখন প্রয়োজন হবে এখান থেকে আমি নিয়ে কাজে লাগাতে পারবো।
ঈদের সময় যদি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো হাতের কাছে না থাকে, বিশেষ করে অন্য কোনো অকেশনে বা মেহমান আসলে, তখন তো আমাদের ঘরে কাজের চাপটা একটু বেশি থাকে। তখন যদি এই জিনিসপত্রগুলো রেডি না থাকে তাহলে কিন্তু অনেকটাই ঝামেলায় পড়তে হয়। তারপরে আসছি এই যে লবণ, তারপরে চিনি, মশলা, তেল, এগুলো সুন্দর করে রেডি করে নিতে হবে হাতের কাছে। এতে করে কিন্তু আমার রান্নার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। বিশেষ করে যে জিনিসপত্রগুলো আমার রান্নার কাজে লাগবে সেগুলো কিন্তু আমি আগে থেকেই রেডি করে রেখে দিব, এতে করে রান্নার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যেভাবে গুছিয়ে কাজ করি, সংসারের কাজের চাপ অনেকটাই কম হয় এবং নিজে অনেকটা রিল্যাক্সে থাকতে পারি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করছি। তো তারপরে কিছু মিষ্টি জাতীয় আইটেম, খাবার দাবার আগে থেকে একটু রেডি করে নিলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। যেহেতু সামনে ঈদ, ঈদের আগের দিন রাতে যদি কিছু মিষ্টি জাতীয় আইটেম রেডি করে রেখে দেই তাহলে কিন্তু সকালে কাজের চাপটা কম থাকবে। আর মিষ্টি খাবারগুলো দেখা যায় কি একটু ঠান্ডা ঠান্ডা খেতেই সবাই পছন্দ করে। তো এই কাজগুলো একটু আগের দিন রাতে রেডি করে রেখে দিলে অনেকটাই সুবিধা হবে। তাছাড়া যে কোনো অকেশন হোক বা বাসায় মেহমান আসলে আগের দিন যদি আমি একটু এইভাবে রেডি করে রেখে দিই তাহলে কিন্তু কাজের চাপ অনেকটাই কম হবে। নিজের অনেকটাই সময় পেয়ে যাব, পরবর্তীতে আমার মানে ক্লান্তিও কম লাগবে। সংসারের কাজগুলো যদি একটু স্মার্টলি করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজের চাপ অনেকটা কম হয়, সেই সাথে নিজের কাছেও ক্লান্তি কম লাগে বা নিজেও একটু সময় পাওয়া যায় নিজের মতো থাকার। তো এই যে আমি কিন্তু একটু মিষ্টি আইটেম রেডি করে রেখে দিব পরের দিনের জন্য। তো এখানে আমি হচ্ছে নবাবী সেমাই রান্না করছি, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে হয় কি, মিষ্টি জাতীয় খাবার দাবার যদি আগের দিন রাতে রেডি করে রেখে দেই তাহলে কিন্তু পরের দিন সকালবেলা কাজের চাপ অনেকটাই কম থাকে। আর বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার একটু ঠান্ডা ঠান্ডা খেতেই সবাই পছন্দ করে। আমার বাসায় তো দেখা যায় আমার বাচ্চারা নবাবী সেমাইটাই অনেক বেশি পছন্দ করে। ঈদে বা যে কোনো অনুষ্ঠানে কিংবা এমনিতেও প্রায়ই রান্না করা হয়, কারণ এই খাবারটা ওরা খুব বেশি পছন্দ করে। দুধ সেমাইয়ের চাইতে এই সেমাই রান্নাটা ওরা অনেক বেশি পছন্দ করে। তো আমি যেভাবে রান্না করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো এই যে আমি কিন্তু এখানে দিয়েছি হচ্ছে কাস্টার্ড পাউডার আর হচ্ছে কর্নফ্লাওয়ার, সাথে এই তো ডানো ক্রিম। তো ডানো ক্রিম ছাড়াও কিন্তু এই নবাবী সেমাইটা রান্না করা যায়। তো আমি এখানে একটু ডানো ক্রিম দিয়ে দিয়েছি। ডানো ক্রিমটা দিলে খেতে অনেক বেশি টেস্টি হয়। সবার পছন্দ তো একরকম না, এক একজনের পছন্দ এক এক রকম। আমার বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি। আর এই তো আমি নবাবী সেমাই রান্না করছি। তো এখানে হচ্ছে একটু ঘিতে বাদাম, কিশমিশ এগুলো ভেজে তুলে নেব। তারপরে হচ্ছে সেমাই, গুঁড়া দুধ আর চিনি একটু ভেজে নিব। তো এই রান্নাটা তো অনেক বেশি সহজ আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আসলে আমরা গৃহিণীরা পরিবারের সদস্যদের পছন্দের কথা চিন্তা করে কিন্তু সেইভাবে খাবার দাবার তৈরি করার চেষ্টা করি। এক একজনের পরিবারের সদস্যরা এক এক রকম খাবার দাবার পছন্দ করে। তো আমার পরিবারের সদস্যরা যেভাবে পছন্দ করে আমি কিন্তু সেইভাবে করে রান্না করার চেষ্টা করি। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা সবসময় লাইক কমেন্ট করে আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আর সত্যি কথা বলতে তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। এই যে কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের লাইক এবং কমেন্ট পেলে সেটা কিন্তু সার্থক হয়ে যায়। তো এই যে আমার নবাবী সেমাই রান্না করা হয়ে গেছে, এবারে সেট করে নিব। তো বন্ধুরা, সংসারের কাজের চাপ কমাতে এইভাবে কিছু কিছু বিষয় ফলো করে যদি চলা যায় তাহলে কিন্তু সংসারের কাজের চাপ অনেকটাই কম হয়। বিশেষ করে আমাদের যাদের হেল্পিং হ্যান্ড নেই তারা যদি এইভাবে করে আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। নিজের কাছেও ভালো লাগে যে না, সময়ের মধ্যে আমি সব কাজ গুছিয়ে নিতে পেরেছি। এবং যাদের হেল্পিং হ্যান্ড নাই তাদেরকে কিন্তু এইভাবেই হিসেব করে কাজ করতে হয় সংসারের সব কাজ। আর যদি কোনো অকেশন হয়, অকেশনের আগ মুহূর্তে যদি এইভাবে সব কিছু গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়, নিজের কাছেই ভালো লাগে।
সেই সাথে নিজের জন্য একটু সময় বের করা যায়। দেখা যায় কি আমরা কাজ নিয়েই পড়ে থাকি, নিজের জন্য একটু সময় বের করতে পারি না। এটা কিন্তু ঠিক না। সবারই উচিত একটু সংসারের কাজের পাশাপাশি নিজের জন্য একটু সময় বের করা। সারাদিন যদি কাজ নিয়েই ব্যস্ত থাকি তাহলে কিন্তু নিজেকে সময় দেওয়া হয় না। তাই আগে থেকে কাজগুলো গুছিয়ে রেখে স্মার্টলি কাজগুলো করে নিয়ে নিজের জন্য একটু সময় বের করে নিতে হয় আমাদের গৃহিণীদেরকে। আমরা যদি কাজের মধ্যেই পড়ে থাকি একটা সময় দেখা যায় শরীর মন সবটাই খারাপ হয়ে যায়। তো শরীর মন ভালো রাখতে হলে অবশ্যই নিজেকে সময় দিতে হবে, নিজের ভালো লাগার কাজ করতে হবে সংসারের কাজের পাশাপাশি। তো এই যে আমি একটা ড্রেস নামিয়ে নিয়েছি, সব কাজ শেষ করে সময়ের মধ্যে সংসারের কাজগুলোও করতে হবে, নিজের জন্য একটু সময় বের করতে হবে। তো এই যে আমি ড্রেসটা পরে নিব, ঈদের দিন সকালবেলা যদি একটা পছন্দের ড্রেস পরে নেওয়া যায়, তারপরে গোছানো কাজগুলোই আবার সুন্দর করে করে নেওয়া যায়, তাহলে কিন্তু কাজের চাপও কম হবে আর নিজের কাছেও একটু ভালো লাগবে। সারাদিন শুধু সংসারের কাজ নিয়ে পড়ে থাকবো তা তো আর হয় না, তাই না? সেজন্য আগে থেকে কাজগুলো গুছিয়ে নিয়ে নিজের মতো করে সময়ের মধ্যে সব কাজ করে নিয়ে তারপরে নিজের জন্য একটু সময় বের করব, নিজের পছন্দের একটা ড্রেস পরব, নিজের মতো করে একটু সাজগোজ করব। এটাই করা উচিত আসলে প্রতিটি গৃহিণীর। আমরা তো দেখা যায় সংসারের কাজের চাপে নিজেকেই ভুলে যাই, এটা কিন্তু মোটেই ঠিক না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।